জমিদার গিন্নি ভিক্ষা করতেছে, দে দে দে, কার হাতে কি আছে দিবি, দে, চাল ডাল আলু তেল পয়সা নুন ঝাল সব দিয়ে দে, সব দিয়ে দে, এই দে, চাল আর আলু। ও মায়েরা, যার হাতে যেটুকু পেয়েছে ভিক্ষা দিচ্ছে। আমাদের জমিদার গিন্নি কেমন ভক্ত দেখেছ? গৌরাঙ্গের জন্য একটা জমিদার গিন্নি হয়ে অহংকার নেই। দেখো আঁচল পেতে ভিখারি হয়ে ভিক্ষা করছে, কত বড় আনন্দের ব্যাপার বলো তো। এরকম জমিদার গিন্নিকে আমরা পেয়েছি, কত আনন্দের ব্যাপার। বলে ভালো বাবা, তাই ভালো কথা। সেই ভিক্ষা করতে 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 যতটুকু আঁচলে এসে পড়লো, নিজের হাতে রান্না করলো আমার জমিদার গিন্নি। নিজের হাতে রান্না করলো, নিজের হাতে রান্না করে যতটুকু তার সাধ্য হয়েছে ওই চর্বচস্য লেজ্জ পেয়েও রান্না করেছে। রান্না করে সেই খাবারের ভাণ্ডার নিয়ে হাতে করে আজ চলেছে ওই মন্দিরের মধ্যে নিতাই গৌরকে সেবা দেবে বলে। মায়ের আমি আগেই বলেছি যে লীলা যদি মন দিয়ে শোনেন দেখবেন অদৃশ্য সিনেমা দেখতে পারবেন চোখের সামনে। এত সুন্দর বাঁধন আছে লীলার মধ্যে। আজকে সামনে বসেছে একবারে গৌরাঙ্গ নিতাইয়ের সামনে, যেখানে মা আর ছেলে, ছেলে আর মা, আর কেউ নেই। নিতাই, গৌর তোরা খাবি বলেছিলিস না, এই দেখ বাবা রান্না করেছি তোদের জন্য। আমি আমার পয়সা দিয়ে আমি তোদের জন্য সেবা বানাইনি, প্রসাদ বানাইনি। আমি দুয়ারে দুয়ারে ভিক্ষা করেছি, চাল ডাল নুন তেল যা পেয়েছি ভিক্ষা করে নিয়ে তোদের জন্য প্রসাদের সেবার ব্যবস্থা করেছি। বাবা আয়, আয় বাবা, আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয়, আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয়। সবাই হাত জোড়ো করে আপনারা মনে মনে ভাবুন যে আপনারাও যেন এই সেবার মধ্যে যেন যুক্ত আছে। দেখুন কেমন করে হচ্ছে। আয় আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয়, আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয়। তোদের তরে আমার, তোদের তরে সেবার সেবার ডালি, তোদের তরে সেবার ডালি রেখেছি সাজা, মায়ের কোলে আয়, আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয়। ভেতরে সেবা হচ্ছে এইভাবে আমার গৌর নিতাইয়ের মায়ের কোলে। আর বাইরে একদম আপনাদের মন্দিরের মতো দেখে নিন, একদম বুঝিয়ে দিচ্ছি। সামনে মন্দির, আর মন্দিরের বাইরে আছে নাটশালা, নাট মন্দির। এই যে টিনের চাল দেওয়া যেটা, কি বুঝতে পারছেন? এই যে টিনের চাল দেওয়া যেটা, এটা নাট মন্দির তো। আর আসল মূল মন্দির হচ্ছে এই যে সেবা ঠাকুর পাতা হয়েছে, ওই যেখানে ঠাকুর পাতা হয়েছে ওইখানে চন্দ্রশশী দেবী এইভাবে সেবা দিচ্ছেন। আর এই নাট মন্দিরে যেহেতু মা ভেতরে সন্তানদেরকে সেবা দিচ্ছেন, আর বাইরে ভক্তরা ওই মহাপ্রভুর ভোগ আরতির গান একেবারে নৃত্য গীত করে পাগলের মতো তারা আনন্দ করে করে গাইছে। ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। ভজপতি দুধারণ শ্রী গৌর হরি, ভজপতি দুধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি
নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী দীন দয়াময় হিতকারী ভজপতি তুধারণ শ্রী গৌর হরি ভজপতি দুধারণ শ্রী গৌর হরি আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে বুঝতে পারছেন ভাবটা? ভেতরেরও চলছে বাৎসল্য রস আর বাইরে চলছে দাস্য রস। সেবার জন্য বাইরে চলছে দাস্যরস, মানে ভক্তরা সবাই একবারে পাগলের মতো গান গাইছে, আর ভেতরে মা স্নেহ দিয়ে বাৎসল্য রসে গৌর নিতাইকে বসিয়ে খাওয়াচ্ছে। স্নেহের পায়েস দেব তোদের। নিতাই গৌর নেমে এসেছে। মা রান্না করেছো? মা হ্যাঁ করেছি বাবা। দেখ আমার কোলে বস, তোরা দুইজনে দুই কোলে বস, দেখ কত কি করেছি। ওমা ওমা এই কলার তরকারি করেছো? হ্যাঁ এই তো করেছি, দেখ বাবা। ওমা আমাদের জন্য শাক ভাজা করেছো? হ্যাঁ এই তো করেছি, দেখ বাবা। ওমা সব তো করেছো, আর পায়েস? পায়েস কই? চন্দ্র শশী দেবী বলছেন স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। স্নেহের পায়েস নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। তাতে মমতার মধু মিশায়ে। স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। আয় না রে বাপ মামা বলে, আয় না রে বাপ মামা বলে, মায়ের কোলে আয়, মায়ের কোলে আয়। আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয়। এটা ভেতরে চলছে আর বাইরে দাস্যরস। দাস্যরস ওই জন্যই তো দুটো রসের পার্থক্য রয়েছে। রসের পার্থক্য না বুঝলে আপনি প্রেমের অধিকারী হতে পারবেন না। ভেতরে দাস্য, ভেতরে বাৎসল্য চলছে, আর বাইরে ওই খোল করতাল নিয়ে ভক্তরা মনে মনে ভাবছে যে সেবা হচ্ছে বিরাট, আমরা আনন্দ করে গান গাইব। হ্যাঁ এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু করি নিবেদন। আহারে এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো প্রভু করি নিবেদন। আর ভোগ মন্দিরে প্রভু করবাগমন, ভজপতি ধারণ শ্রী গৌর হরি, ভজপতি ধারণ শ্রী গৌর হরি। আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয়। আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয়।
হঠাৎ করে খেতে খেতে নিতাই গৌর একেবারে চুপ করে বসে আছে। কি হলো? এই গৌর, খাচ্ছিস না যে? এই নিতাই, খাচ্ছিস না যে? কি রান্না খারাপ হয়েছে? না। তাহলে তোদের কোনো কিছু পছন্দ ছিল সেটা বাদ গেছে? না। খাচ্ছিস না কেন? আর খাবো না। কেন খাবি না কেন? কি হয়েছে? বললাম তো খাবো না। যারা দুষ্টু ছেলে হয় তারা জানে যে মায়ের কাছে আবদারটা কখন করতে হয়। ছেলেরা আবদার কখন করে মায়েরা? ঠিক খাবার সময়। মা খাওয়াতে যাচ্ছে, খাবো না। কি রে, খা। না না, কেননা ছেলে জানে যে আমি খাওয়ার সময় যদি মুখটা ঘুরিয়ে নিই তখন মা আমাকে বারে 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 সাধবে, আর সেই সময় যদি অন্যায় আবদারটা করি খাওয়ানোর জন্য সেই আবদারটা মা আমার মানতে বাধ্য হবে। তাই নিতাই গৌর মুখ ফিরিয়ে বসে আছে। কি রে, খাবি না? না, খাবো না। তরকারি খারাপ হয়েছে? না, আমি খাবো না। কি হলো? খেতে খেতে তোদের আবার হঠাৎ হলো কি? কি হয়েছে গৌর? নিতাই গৌর, কি হয়েছে? আমরা একটা শর্তে খেতে পারি। কি শর্ত? বলো মা। আজকে যেমন কোলে বসিয়ে খাইয়েছ, আবার কালকেও আমাদেরকে এইভাবে কোলে বসিয়ে খাওয়াবে? আমাদের কথা দাও হাত ধরে। ও এই ব্যাপার। উফ বাপরে, আমার তো বুকে ভয় ধরিয়ে দিয়েছিস। আচ্ছা ঠিক আছে বাবা, আমি হাত ধরে কথা দিলাম, আবার কালকে দুপুরবেলায় আমি এসে তোদেরকে রান্না করে নিজের হাতে খাবে। ও দাদা, খাই খাই আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আর বাইরে ভক্তরা আনন্দ করে গান করছে। নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, ও নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুখারুখা এক মুষ্টি করহ গ্রহণ ভজপতি। হরি বল হরি গৌর হরি ভজপতি দুধাদন শ্রী গৌর সেই দিনটা গেল। পরের দিন যেহেতু নিতাই গৌর আবদার করেছে ভিক্ষা তো করতে বেরোতেই হবে, আবার ভিক্ষা করতে বেরিয়েছে পরের দিন সকালে চন্দ্রশশী ধরে। গ্রামের লোকরা মনে মনে ভাবছে বাবা ভক্তি যেন একবারে উতলে উঠেছে, রোজ রোজ একবারে সবার কাছে ভিক্ষা করে নিয়ে মা আমাদের নিতাই গৌরের সেবা দেওয়া। আচ্ছা ঠিক আছে, এসছে যখন দিয়ে দে। ও মায়েরা, পরের দিনে ভিক্ষা করতে গেলে খানিকটা কথা শুনতে হলো। আবার তারপরের দিন ভিক্ষা করতে গেছে, আবার বলছে এইবার যেন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, এত ঢং দেখে বাঁচি নে বাবা। নিতাই গৌর কাউকে আর মা বলে খুঁজে পেল না, ওনাকে একবারে সেই কৃষ্ণনগর থেকে এসছে আঁচল ধরে টেনে ছিঁড়ে ফেললো একেবারে। এই এসে যখন দিয়ে দে। লোকে একদিন দেবে, দুদিন দেবে, 3 দিন দেবে, 4 দিন দেবে। কি মায়েরা 5 দিনের দিন কথা শোনাবে না? হ্যাঁ কি কথা শোনাবে? হ্যাঁ কি না? হ্যাঁ আজ 5 দিনের মাথায় যেই বেরিয়েছে জমিদার গিন্নি, লোকে একেবারে রেগে কি বলছে, এই হচ্ছে যত জ্বালা আর কি না, ঢং দিকে বাঁচিনি। নিতাই গৌর একবার ছেলে ছেলে পাগল হয়ে গেল। কেন? নিজের টাকা পয়সা আছে, বিক্রি করতে নিয়ে আসতে পারে না। আমরা চাষিবাসী মানুষ, আমাদের থেকে আর ভিক্ষা দেবো না, আর ভিক্ষা দেবো না রে ভাই, আর ভিক্ষা দেবো না। জমিদার গিন্নি আয়, জমিদার গিন্নি আইলে ঘরে দরজা বন্ধ করে দিবি। ব্যবসা খুলেছি, ব্যবসা। হ্যাঁ আর একদিন এসে বলছে ব্যবসা ট্যাবসা কিচ্ছু নয়,
আসল খবর তো তোমরা জানো না, সে কি? এ জানে আসল খবর। সে কি খবর? এ তো নারদ। হ্যাঁ, এ তো নারদ। তো নারদের কেমন কাজ মায়েরা? তিলকে তাল করা। হ্যাঁ, এ বেটা সব জানে, সবার খবর। কি খবর? কি খবর? হ্যাঁ ও মায়েরা, সাধারণ দৃষ্টিতে সাধারণ বুদ্ধি হবে, এটার তো বিকল্প কিছু নেই। শোনো, আসল খবর কি জানো? হ্যাঁ, ওইদিকে আসল খবর। আসল খবর এই যে আমাদের বলরাম বাবাজি, হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ, অল্প বয়সে বিধবা, এবার বুঝেন আর মায়েরা বাবারা, সাধারণ দৃষ্টিতে একটি পুরুষের সঙ্গে একটি নারীর কেবলমাত্র একটাই সম্পর্ক সমাজ তুলে ধরার চেষ্টা করে। সেই সম্পর্ক বাদ দিয়েও যে অনেক সম্পর্ক থাকতে পারে, সেই শিক্ষাটুকু তো আমাদের সবার মধ্যে থাকে না। এই জমিদার গিন্নি অল্প বয়সে বিধবা হয়েছেন, আর বাবাজি রয়েছেন, তিনিও যুবক। তাই তাদের অবৈধ সম্পর্ক নিয়ে গ্রামের লোকেরা কথা বলতে শুরু করল। উল্টো পাল্টা নানান ধরনের কথা শুনতে শুরু হলো, এই জমিদার গিন্নির কানের মধ্যে উঠতে শুরু করলো। জমিদার গিন্নি চন্দ্রশশী দেবী যখন এই কথা শুনতে পেলেন, ওই ঘর থেকে কাঁদতে কাঁদতে ছুটে ছুটে এসে ওই নিতাই গৌরের চরণে আছাড় রেখে বলেছে, নিতাই রে, নিতাই রে, ওরে নিতাই, ওরে গৌর, এই অভাগিনীর হৃদয়ে তোদেরকে সন্তান রূপে ভালোবেসে বুকে জড়িয়ে ধরেছি, আর তার জন্য আমার গুরুদেবকে এই কলঙ্কের কথা শুনতে হচ্ছে। জীবেরও নিস্তারে লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। তোরা আমার কোলে ছেলে রূপে এসেছিস, আর মা হয়ে তোদের কোলে বসিয়ে দুটো খাওয়ানো দাওয়ানো করছিস, তাই আমার গুরুদেবকে আজ এত বড় কথা শুনতে হলো। যখন চন্দ্রশশী দেবী কাঁদছে, তখন দেখা যাচ্ছে মায়েরা, ওই নিতাই গৌরের কাঠের মূর্তির নয়ন থেকে জলের ধারা বেরিয়ে এসেছে। নিতাই গৌর বলছে, মা বলো তোমার নামে কে দুর্নাম রটিয়েছে? আমরা হলাম গৌর নিতাই, অপরাধীদের শাস্তি দেব বলে জগাই মাধাই সুদর্শন চক্র ধরেছিলাম। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। বলো, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, আমার মায়ের স্নেহ প্রতিষ্ঠা করার জন্য বদনাম কে রটিয়েছে? যে রটিয়েছে এই অভিশাপ দিলাম এই বইতে ধরে। কি হলো মা, আমাদের মুখ চেপে ধরলে কেন? নিতাই গৌর, সাধারণ দৃষ্টিতে তারা যা বলেছে, সেই বলার মধ্যে তুই যদি কাউকে অভিশাপ দিস, তাহলে যে তাদের অকল্যাণ ঘটবে বাবা। অভিশাপ দিস না মা। অভিশাপ যখন দেব না, এই গ্রামেও আর আমরা থাকবো না। আমাদেরকে কোলে করে তুমি নিয়ে চলো। কোথায় নিয়ে যাব বাবা? আমাদের আগের জন্মের বাড়ি,
সেইখানে আমাদেরকে নিয়ে চলো, আমাদেরকে নিয়ে চলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। এই কইড্ডা গ্রামে আর আমরা থাকবো না, এই গ্রাম আমরা পরিত্যাগ করব। যে গ্রামে আমার মাকে বদনাম শুনতে হয়েছে, যে গ্রামে এই বড় বাবাজি নিষ্ঠাবান বৈষ্ণবের এই এত বড় দুর্নাম রটেছে, সেই গ্রামে আমরা আর থাকবো না। এই কইড্ডা গ্রাম ছেড়ে আমাদের পূর্বজন্মের বাড়িতে চলে যাব। আমাদেরকে নিয়ে চলো, আমরা যাব মধুর বৃন্দাবন। বেশ বাবা, চল তাহলে, কোলে করে উঠে চল বৃন্দাবন। আজ নিতাই গৌর মায়ের কোলে উঠে চলেছে আজ মধুর বৃন্দাবনে। গোঠের রাখা বলে দে রে, গাইব নাকি বাদ দেব? বৃন্দাবন যাওয়ার গান বাবা, বাঙালি জাতির হৃদয়ের গান, বাঙালি মানুষের ভক্তির গান। আপনারা অভয় দিলেন যখন, তাহলে গাই। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, বলে দে বলে দে, বলে দে, বলে দে, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি বল। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। দিনে রাতে, দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। আকাশে কটা চাঁদ মায়েরা? কটা? একটা। আর বৃন্দাবনের আকাশে কটা চাঁদ? একটাই। আবার বৃন্দাবনে কিন্তু 50টা হবে নাকি? একটাই চাঁদ তো। আবার বৃন্দাবন আকাশে নতুন করে জিজ্ঞেস করার কি আছে? শোনো, বৃন্দাবনের আকাশে হয়তো একটা চাঁদ আছে, কিন্তু বৃন্দাবনের মাটিতে দুখানা চাঁদ আছে। ও মায়েরা, দুখানা চাঁদের নাম কি? কে? দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পা। বুঝে নাও, দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। এবার বলো, এবার বলো। আমি অঙ্গভঙ্গির মধ্যে বুঝিয়ে দিয়েছি। এইটা মানে কি? এইরকম মানে রাধা, আর এইরকম কৃষ্ণ। তাহলে কৃষ্ণের বদনটাও একটা চাঁদ, রাধার বদনটা একটা চাঁদ। আর দুটো চাঁদের মিলনে যে প্রেমের জ্যোৎস্না তৈরি হয়েছে, সেই প্রেমের জ্যোৎস্নায় গা ভাসানোর জন্য রাধে রাধে বলে বৃন্দাবনে গড়া করে দিতে হবে। দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গৌর হরি বল, গৌর হরি
রে ওঠে রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানোর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। এই গানটা কার লেখা? আগে বলুন কার লেখা? এত সুন্দর গানটা লিখেছে কে? এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান। বলুন তার নাম। আপনাদের নদীর ওই পারে বাড়ি, এই নদীর ওই পারে বাড়ি তো চুরুলিয়া গ্রাম। চুরুলিয়া গ্রামের বাংলার শ্রেষ্ঠ এক কবি কাজী নজরুল ইসলাম। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এখন তো বাংলার বুকে কোটি কোটি মুসলমান আছে, কটা মুসলমানের কলমে এই গান লিখেছে? কটা মুসলিম এই গান লিখতে পেরেছে? পারবে না। আগে মানুষ হতে হবে, তবেই গান লেখা যাবে। এই গানটা লিখেছে বলে কাজী নজরুল ইসলাম, তার কি জাত গেছে? আর আজকের আমি আসরে দাঁড়িয়ে গাইছি, আমার জাত গেছে? আপনারা বসে উদ্গ্রীব হয়ে শুনছেন, আপনাদের জাত গেছে? তাহলে জাতের বিচার করে লাভ কি? যারা মনুষ্যত্বের ধর্ম জানে না, তারা কোনো ধর্মে বিশ্বাসী হতে পারে না। স্বয়ং চণ্ডীদাস ঠাকুর লিখে গিয়েছেন এই কথা, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে আপনারা বৈষ্ণব হবেন, আপনারা মানুষ হবেন, আপনারা মানুষই হতে পারলেন না, জাত নিয়ে বিচার করছে। বলুন তো কটা মুসলমানের ঘরে এই নজরুল ইসলামের ছবি টাঙানো থাকে? কিন্তু আমাদের সবার স্কুলে স্কুলে দেখবেন রবীন্দ্রনাথেরও যেমন ছবি থাকে, কাজী নজরুল ইসলামেরও ছবি থাকে। কটা মুসলমানের ঘরে থাকে? ডক্টর এপিজে আব্দুল কালাম, যাকে আমরা ভগবানের মতো শ্রদ্ধা করি, কেন? তার সম্মানে, তার শিক্ষায়, তার মানসিকতায়, তার মনুষ্যত্বে তিনি ভারতবর্ষকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন, আমাদের সমৃদ্ধ করেছেন, কটা মুসলমান করতে পেরেছে? শুধু ধর্মের আবরণে অন্ধতা দিয়ে লাভ নেই, শুধু মানুষের মধ্যে প্রেম দিয়ে যাওয়াটাই হচ্ছে মানব ধর্ম। আমরা গানের মধ্যে যাকে ভগবান বলে মনে করি জানেন মায়েরা, বাবারা, মায়েদের হয়তো কম জানা থাকবে, আপনাদের জানা উচিত। তার নাম হচ্ছে বড়ে গুলাম আলী খাঁ সাহেব। বড়ে গুলাম আলী খাঁ সাহেবের নাম হয়তো অনেকে শুনেছেন। তিনি মুসলমান, তিনি লাহোরের বাসিন্দা, পাকিস্তানের লাহোর। সেই লাহোরে তিনি একটা রেডিওতে অনুষ্ঠান করেছিলেন। সেই অনুষ্ঠানের মধ্যে তিনি একটা ঠুমরি গেয়েছিলেন। সেই ঠুমরিটার ভাষার মধ্যে রাম শব্দ ছিল। ইয়াদ পিয়া কি আই হায় রাম, এই হায় রাম শব্দটা ওনার গানের মধ্যে ছিল। পরের দিন পাকিস্তানের মুসলমান সরকার তাকে ফোন করে বলছে যে আপনি এত সুন্দর গান গেয়ে গিয়েছেন, আমরা ধন্য হয়ে গেছি, কিন্তু আপনাকে রেকর্ডটা আবার করতে হবে। কেন করব? কি কোনো অসুবিধা হয়েছে? বলে না, অসুবিধা হয়নি, আসলে এটা পাকিস্তান তো, এই আপনি যে গানের মধ্যে হায় রাম বলেছেন, এই রাম শব্দতে আমাদের আপত্তি আছে। ওই রাম শব্দটা তুলে দিয়ে গানটাকে নতুন করে গাইতে হবে। তখন এই বড়ে গোলাম আলী খান সাহেব ফোনে ওই পাকিস্তান সরকারকে উত্তর দিয়েছিল, তোমাদের রেডিও স্টেশন নিয়ে তোমরাই থাকো, আমি চললাম এই দেশ ছেড়ে চিরকালের মতো। যে গানের মধ্যে আমার রাম শব্দকে বাদ দেওয়া হবে, সেই গান আমি আর কোনোদিন গাইব না, আর যে দেশে বারণ করা হবে সেই দেশে আমি থাকবো না। এত বড় বড়ে গোলাম আলী খান সাহেব আমাদের ভগবান, তিনি ওই পাকিস্তানের লাহোর সম্পত্তি ত্যাগ করে এই কলকাতায় চলে এসেছিল, এই কলকাতায় তার শেষ জীবনটা কাটিয়ে গিয়েছে। কটা মুসলমান পারবে? কটা পারবে? তাই আগে মানুষ হও। তাই বড়ে গোলাম আলী খান সাহেব আমাদের কাছে ভগবানের মতো, যারা আমরা গান গাই, সকালবেলা উঠে ওনার মুখটা দেখলে আমাদের মনে হয় যে জীবনটা বোধহয় একটু ধন্য হলো, আজকের মতো গান বাজনা ভালো হবে। এই নজরুল ইসলাম হচ্ছে ঠিক সেই রকম মানুষ, যিনি একটার পর একটা কলম থেকে যে শ্যামা সঙ্গীত, যে ভক্তিগীতি, যে কীর্তন গান তিনি লিখে গিয়েছেন, চিরকাল বাঙালিরা তার ঋণ কোনোদিন চুকাতে পারবে না, তার ঋণ কখনো শোধ করতে পারবে না। সেই গানের মধ্যে এই একটা গান, কৃষ্ণ নামের ঢেউ, কৃষ্ণ
নামের ওঠে রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানর নপুর শোনা যায় গো নপুর শোনা যায় ধসারে গা 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 মা পা পা গা ধসারে গা 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 গাপা গাপা দানি 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 দাপা গা 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 গাপা সানি দানি 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 দাপা গাপা গা গা রে গা সা গা রে গা রে সা আজো যেথা কদম ডালি বেনু বাজে সাঁঝ সকালে নিতাই গৌর হরিব আজ যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকাল যেথা যেথা নিত্য লীলা করে আমার নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে দেবে কোথায় বৃন্দাবন হরি হরি রাজা গোপাল বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন সবাই বলুন নিতাই গৌর হরি সবাই বলুন একবার বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি बोलो श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे